আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে বিমান বাহিনীর। তো এটা কিন্তু একেবারেই নতুন একটা সার্কুলার। এখনো আবেদন শুরু হয় নাই। তো সবেমাত্র এটা হচ্ছে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আমরা কিন্তু একেবারেই আপনাদেরকে আ ডাউনলোড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো নতুন একটা সার্কুলার অবশ্যই আপনারা দেখতে পারেন। তো এখানে কিন্তু অনেকগুলো পদে নিয়োগ দেওয়া হবে। সো আপনি যদি এই পদের এই ভিডিওটা দেখতে পারেন, তো এই পুরো সার্কুলারটা সম্পর্কে আপনি বুঝতে পারবেন এবং আপনি কোন পদে আবেদন করবেন সে বিষয়টাও কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদন ফি, কি পদে নিয়োগ দেওয়া হবে, কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এম আর রাইহান হাসান এই চ্যানেলটার নাম। অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। বাংলাদেশের যত সরকারি সার্কুলার আছে প্রকাশ হওয়া মাত্রই আপনার সবার আগে আপনার সামনে আমাদের এই ভিডিওগুলো চলে যাবে। সো ঠিক আছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরপর আমরা এখান থেকে যে বিষয়টা বলবো প্রথম থেকে আমরা দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। বাংলাদেশের প্রকৃত সকল নাগরিকই আবেদন করতে পারবে। সো আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো ১ নম্বরে আসতে হচ্ছে ধর্মীয় শিক্ষক। সো আপনি যদি আবেদন করতে চান শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাস করলে আপনি ধর্মীয় শিক্ষক পদে আবেদন করতে পারবেন। একজনকে নিয়োগ দেওয়া হবে। এখান থেকে আপনারা বিস্তারিত একটু দেখে নিন। ৩৩,৯৭০ টাকা বেতন স্কেল, গ্রেড এগুলো আপনারা দেখে নেবেন। পদের সংখ্যা আমরা শুধু শর্টকাটের মাধ্যমে দ্রুতই বলবো, যেহেতু অনেক বড় পদ, অনেকগুলো নিয়োগ সংখ্যা আছে, অনেকগুলো পদ আছে, এখান থেকে অনেক সময়ের বিষয়। ষাটলিপি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর পদে আপনি আবেদন করতে পারেন। ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র বিজ্ঞান বিভাগ হতে আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। গবেষণাগার সহকারীতে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিদ্যা বিদ্যায় স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারেন। কম্পিউটারের এমএস অফিস সংক্রান্ত কাজের দক্ষতা থাকতে হবে। নকশাকার গ্রেড ৩, তো ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আপনি আবেদন করতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে এবং গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে। মিস্ত্রি ক্লাস ১ ইঞ্জিন ফিটার আবেদন করতে পারেন। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারেন। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। মিস্ত্রি ক্লাস ১ পেইন্টার, তো আপনি এটাতেও আবেদন করতে পারেন। মিস্ত্রি ক্লাস ইলেকট্রিক্যাল ফিল্টার, তো অর্থাৎ ইঞ্জিন ফিল্টারে আপনাকে এইচএসসি পাস প্লাস পাশাপাশি মেকানিক সম্পর্কে দক্ষতা থাকতে হবে। ফিটার সম্পর্কে থাকতে হলে ফিটার মেশিন সম্পর্কে দক্ষতা থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক থাকতে হবে। তারপরে মিস্ত্রি ক্লাসে যদি আপনি আবেদন করতে চান, তো শুধুমাত্র এইচএসসি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট যে কাজ আছে অর্থাৎ হচ্ছে পেইন্ট করে, যে রং করে সেই বিষয়ের দক্ষতা থাকতে হবে। অর্থাৎ যে পদের নাম সেই পদের দক্ষতা থাকলে আপনি এগুলোতে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নিচের দিকে আমরা দেখব এখানে অভিজ্ঞতা ছাড়াও জব আছে, আপনারা দেখতে পারেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আপনি আবেদন করতে পারেন। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। বাংলা ইংরেজিতে ২০ শব্দ করে নিয়ে আসতে হবে। স্টোরম্যানে আবেদন করতে পারেন, ৯টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। ফায়ার ফাইটারে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এইচএসসি পাস থাকতে হবে এবং ফায়ার ফাইটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। ঠিক আছে? ডাটা এন্ট্রি অপারেটর, তো আপনি এটাতে আবেদন করতে পারেন। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। মিস্ত্রি ক্লাস 2 আর্মামেন্ট মেকানিকে আবেদন করতে পারেন। শুধুমাত্র এইচএসসি পাশেই আপনি আবেদন করতে পারবেন। মিস্ত্রি ক্লাস 2 মেকানিক, তারপরে হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক, তো এটাতেও কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই যেহেতু মেকানিক, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেকানিক্স বা মেশিন সম্পর্কে দক্ষতা থাকতে হবে। এরপরে যদি আমরা এখান থেকে দেখি মিস্ত্রি ক্লাস 2 কার্পেন্টার, সো এইচএসসি থাকতে হবে এবং কার্পেন্টার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। মিস্ত্রি ক্লাস 2 পেইন্টার আবেদন করতে পারেন, তো পেইন্টার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। মিস্ত্রি ক্লাস 2 ফেব্রিক ওয়ার্কার, তো আবেদন করতে পারেন এইচএসসি পাস। সবগুলোই এইচএসসি পাস। এখান থেকে সরি শুধুমাত্র, হ্যাঁ, এখান থেকে এইচএসসি পাস, এই যে এখান থেকে হচ্ছে এসএসসি পাস। তো এইটাও এই যে মিস্ত্রি ক্লাস 2 ফেব্রিক এটাতেও এইচএসসি পাস থাকতে হবে এবং এই পদের জন্য দক্ষতা থাকতে হবে। ক্লাস 2 হচ্ছে বাইন্ডার, তো এ পদে আপনি আবেদন করতে পারেন। শুধুমাত্র এইচএসসি পাস এবং বাইন্ডার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। সো এরপরে আছে এই যে এখান থেকে শুধুমাত্র এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। ড্রেসম্যান, তো আবেদন করতে পারেন এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। ড্রেসম্যান জেনারেলে আপনি আবেদন করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ড্রেসম্যান ইলেকট্রিক মেকানিক্যাল
ইলেকট্রিক মেকানিক তো শুধুমাত্র এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। ড্রেসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক তো শুধুমাত্র এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। সো এরপর আছে ড্রেসম্যান ওয়্যারলেস মেকানিক তো শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সো এখানে অনেকগুলো পদ আছে, পদের অভাব নাই। তো ড্রেসম্যান, ইনস্ট্রুমেন্ট মেকানিক এগুলো সবগুলো আপনারা এক ধারে দেখবেন, যে পদের নাম সেই পদের সঙ্গে শুধুমাত্র সেই অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি এখান থেকে যে পদের নামই দেখেন, ড্রেসম্যান, তারপরে ট্রেসম্যান, তারপরে হচ্ছে ড্রেসম্যান কার্পেন্টার, তারপরে নকশাকার, সিগন্যালার, তারপরে মেকানিক্যাল, তারপরে এখান থেকে পেইন্টার, তারপরে যেটাই আর কি সেই সম্পর্কে দক্ষতা থাকতে হবে এবং এসএসসি পাস থাকতে হবে। শুধুমাত্র এই যে এখান থেকে সবগুলোই হচ্ছে শুধুমাত্র এসএসসি পাসের আবেদন, শুধুমাত্র এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। তারপরে এখান থেকে আছে দায়ী, তো দায়ী পদে আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাস। তারপর অফিসক পদে আবেদন করতে পারেন এসএসসি পাস। তারপরে লস্করে আবেদন করতে পারেন, 27টি পদ আছে, শুধুমাত্র এসএসসি পাস। তারপরে হচ্ছে এখান থেকে এখানে এগুলোতে কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এগুলোতে কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, একদম যারা ফ্রেশার তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো এই যে লস্করে কিন্তু 27টি নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র এসএসসি পাস। তারপর লস্কর এয়ারক্রাফট তো আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাস। মেকানিক্যাল ট্রান্সপোর্ট থেকে আবেদন করতে পারেন, 9টি পদ আছে। লস্কর ব্লাড শুটার হচ্ছে একজন, লস্কর স্পোর্ট মার্কার হচ্ছে 2জন, তারপর লস্কর ফায়ার ফাইটার হচ্ছে একজন। তো এই হলো বিষয়, নিচের দিকে আরও আছে, অভাব নেই, এগুলোতে কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, শুধু এসএসসি পাস, অষ্টম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন। লস্করে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারেন, ওয়ার্ড বয়ে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারেন। বাবুর্চিতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আপনি বাবুর্চি পদে আবেদন করতে পারেন, 46 জনকে নিয়োগ দেওয়া হবে, বিশাল বড় পদের সংখ্যা, তো আবেদন করতে পারেন। আচ্ছা, এখান থেকে মেস ওয়েটার পদে আবেদন করতে পারেন, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ওয়াশার আপ 12টি পদ আছে, আবেদন করতে পারেন, এখানেও আপনার শুধুমাত্র এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর এখান থেকে আমরা দেখবো মালি পদে আবেদন করতে পারেন, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন। সহকারী বাবুর্চি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ওয়াচম্যানে আবেদন করতে পারেন, শুধুমাত্র এসএসসি পাস। তারপর পরিচ্ছন্নতা কর্মী শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। আয়া হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। তো এই হলো যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদের সংখ্যা, বিশাল বড় পদ। পরিচ্ছন্নতা কর্মীতে 50টি পদ আছে, অনেক বড় পদ। এখন যার যে শিক্ষাগত যোগ্যতা, যার যে কাজের দক্ষতা, সেই কাজ অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন। এটা হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সো আপনারা কিন্তু বিমান বাহিনীর বেসামরিককে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এই পদগুলোতে। এখন বিষয় হচ্ছে কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবে, বয়সের বিষয়টা দেখতে হবে, কত টাকা ফি দিতে হবে। সো আবেদনের জন্য অবশ্যই আপনাকে এখান থেকে আমরা যদি এখানে নিচে দেখি, তো এই বিষয়গুলো এখানে কি কি কাগজপত্র লাগবে এখান থেকে মৌখিক পরীক্ষার সময়। সো এগুলো আপনারা এখন দেখলেও হবে, আবার পরবর্তীতে দেখলেও হবে, কারণ এগুলো হচ্ছে এখন প্রয়োজন নেই। আপনাদের প্রথমে লিখিত পরীক্ষা, প্রথমে হচ্ছে আপনাকে আবেদন করতে হবে, তারপরে আপনার লিখিত পরীক্ষা হবে, তারপরে হচ্ছে মৌখিক পরীক্ষা। যদি আপনি লিখিত পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, তারপরে মৌখিক পরীক্ষার জন্য কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা দেওয়া আছে। এগুলো আপনি আরও অনেক পরের বিষয়গুলো, আপনি যখন হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য আপনি যাবেন, তার আপনি 2 দিন আগে এই কাগজপত্রগুলো সংরক্ষণ করতে পারবেন। সো তার আগে আপনি সার্কুলারটা আপনি ডাউনলোড করেও দেখতে পারবেন, ঠিক আছে? এই জন্য এগুলো আমরা পড়লাম না। তো এখন আবেদনটা করার জন্য জয়েন এয়ারফোর্স CIVBF মেইল বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। জয়েন এয়ারফোর্স CIVBF মেইল বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো চাইলে আপনি এখনই আবেদন করতে পারবেন না, আজকে হচ্ছে 18 তারিখ। আবেদন করতে অবশ্যই আপনাকে 19শে অক্টোবর সকাল 10 ঘটিকা, অর্থাৎ আগামীকাল তার পরের দিন আপনাদেরকে আবেদনটা শুরু হবে, তার পরের দিন থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। সময় আছে হচ্ছে সামনের মাসের, অর্থাৎ নভেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত, অর্থাৎ 19 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো কীভাবে আবেদন করবেন যদি আপনাদেরকে দেখাই, এই আবেদনের প্রসেসটা এখনও ওপেন করে দেয়নি, যেহেতু 19 তারিখের পর আবেদনের শুরু, সে হচ্ছে 19 তারিখের পর আবেদনটা করতে হবে। এখন নিজেরা যদি আবেদন করতে না পারেন, আমাদের থেকেও আপনি আবেদন করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 017758300312, এই নাম্বারে যোগাযোগ করবেন 19 তারিখের পর। 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখের দিকে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনার তথ্যগুলো পূরণ করে দিবেন। আপনারা যে তথ্যগুলো বলবো সেই তথ্যগুলো আপনি দিবেন। আপনার আবেদনটা সুন্দরভাবে, নিখুঁতভাবে, নির্ভুলভাবে করে দিতে পারবো ইনশাল্লাহ। দেখতে পারেন 017758300312। সো এই হলো বিষয়। এরপরে যদি আমরা এখান থেকে দেখি কত টাকা ফি দিতে হবে, সো এখানে দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে সকল প্রয়োজনীয় তথ্য পূরণ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করতে ফি ক্রমিক নং 1 পদের জন্য 150 টাকা, ক্রমিক নং 2 হতে 20 নং পদের জন্য 100 টাকা এবং 21 থেকে 50 নং ক্রমিক পদের জন্য ফি দিতে হবে আপনাকে 100 টাকা, ঠিক আছে? 102 টাকা। সো এরপরে 50 টাকা হলে বিকাশের মাধ্যমে নিম্নবর্ণিত ফি।
সো এখান থেকে আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি আমি। এখান থেকে 21 থেকে 50 নং পদের জন্য 50 টাকা প্রদান করবেন। উল্লেখ্য যে এখানে অনলাইনে নির্ধারিত ফি প্রদানের সময় মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সহ অন্যান্য সকল মাধ্যমের জন্য প্রযোজ্য সার্ভিস চার্জ আবেদনকারীকে বহন করতে হবে। উদাহরণস্বরূপ কোনো পদের জন্য নির্ধারিত ফি 100 টাকা হলে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করতে সার্ভিস চার্জ সহ 102 টাকা। এটা স্বাভাবিক বিষয়। আপনার যে ফি সেটা থেকে 2 থেকে 3 টাকা বেশি কেটে নেয়, সেটা হচ্ছে ফি। সো আমি আবারও বলি ফিটা এখান থেকে কত টাকা দিতে হবে। আপনি যদি আবেদন করতে চান 1 নং পদের জন্য 150 টাকা, 2 থেকে 20 নং পদের জন্য 100 টাকা এবং 21 থেকে 50 নং পদের জন্য 50 টাকা ফি আপনাকে দিতে হবে। সো এরপরে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। তো আবেদনের জন্য এখানে 300 বাই 300 পিক্সেলের ছবি এবং 300 বাই 80 পিক্সেলের স্বাক্ষর লাগবে। সো এরপরে এখান থেকে যে প্রসেস আছে সেই প্রসেসে আপনাদেরকে আবেদনটা করতে হবে বা ফিটা আপনাদেরকে আবেদন করে আপনার আবেদনের পরবর্তীতে ফিটা দিয়ে দিলে কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুলি হয়ে যাবে। সো আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখাবো হচ্ছে 19 তারিখের পর, যেহেতু আবেদনের প্রসেসটা এখনো ওপেন করে দেওয়া হয় নাই, যার জন্য আমি দেখাতে পারতেছি না। তো যারা আমাদের থেকে আবেদন করবেন তারা 19 তারিখের পর আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আশা করি এই সার্কুলারটা সম্পর্কে আপনারা জেনেছেন বা বুঝতে পেরেছেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি আপনি ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।